আপনারা আবার মনে করবেন না যে অনেক টাকা পয়সাওয়ালা হয়ে গেছি। আসলে অনেক টাকা পয়সাওয়ালা হই নাই। এমনই আমি হগিনি আমার একটু মনে শখ জাগছে ঘুরার জন্য। মাত্র অনলি ৳৩০০ ভাড়া লাগে কক্সবাজার যাইতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। যাত্রাপথে বিরতি মধ্যরাতে। যাই হোক, মধ্যরাতে বিরতির সময় একটি বিশাল বড় একটি রেস্টুরেন্টে একটুখানি ফ্রেশ হলাম। যাই হোক, দেখতেই পারতেছেন বিশাল বড় এক রেস্টুরেন্ট। যাই হোক, রেস্টুরেন্টে ঢুকছি কিন্তু টাকার জন্য কিছু খাইলাম না। কারণ আমি একবার ২০০৮ সালে একবার আসছিলাম। তখনও আপনার বাজেট কম ছিল, কিন্তু রেস্টুরেন্টে খেয়ে আসলে ব্যাককল যেটাকে বলে আর কি হয়ে গেছিলাম। সেই ডরে এখনও আমি এখানে কিছু খাই নাই। যাই হোক, টাকাটা বড় বিষয় না, বিষয় হচ্ছে বাজেট কম, এর জন্য খাই নাই। যাই হোক, দেখতে পারতেছেন বিশাল বড় এক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে নামলাম বিরতির জন্য। যেমন কি বিয়ার সাজনা সাজাইছে রেস্টুরেন্টে, দেখেন মনে হচ্ছে যে একটা বিয়ার অনুষ্ঠানে আসছি। যাই হোক, এটা বিয়ার কোনো অনুষ্ঠান না, এটা রাত্রিবেলা বিশাল বড় এক রেস্টুরেন্টের সৌন্দর্য বাড়ানোর জন্য লাইটিং করছে। যাই হোক, বিষয়টা হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। আমার গাড়িতে, আমরা যেই গাড়িতে আসছি সেই গাড়িতে আমার ওয়াইফ আছে, আমার 2 ছেলে আছে। আমার 2 ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর আমি আসছি, এখন আমার ওয়াইফ যাবে। আমার ছেলেদেরকে এখন আমি পাহারা দেব, যেহেতু ওরা ঘুমিয়ে রয়েছে। সেহেতু আমি আগে গেলাম, একটু ফ্রেশ হলাম। এখন আমার ওয়াইফ যাবে। ওই যে দেখতেছেন গাড়িটা, স্টারলাইন গাড়ি, এই গাড়িতে আমার ওয়াইফ এবং ছেলেরা আছে। যাই হোক, আমরা একটা বিশাল এক জার্নিংয়ে যাচ্ছি, বিশাল এক ট্যুরে যাচ্ছি। সেটা আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। অন্য কিছু বলতে আপনারা আবার মনে করবেন না যে অনেক টাকা পয়সাওয়ালা হয়ে গেছি। আসলে অনেক টাকা পয়সাওয়ালা হই নাই। মাঝে মধ্যে যে বলে না যে হগিন্নি গো, একটু মনে শখ জাগে যে ঘুরার, তেমনই আমি হগিন্নি আমার একটু মনে শখ জাগছে ঘুরার জন্য। হ্যাঁ, কম বাজেটের মধ্যে খুশি করার চেষ্টা করতেছি আমার ফ্যামিলিকে। যাই হোক, এটা আবার আপনারা অন্য দিক দিয়ে নিয়েন না যে টাকা কি